إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله تعالى في آية آخر: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنية. وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر: ثلاثة قد حرم الله عليهم الجنة ইলা আখিরিল হাদিস। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় তারিফ একমাত্র সে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অনুগ্রহে, অশেষ রহমতে পৃথিবীর সমস্ত দুনিয়াবী ব্যস্ততাকে তুচ্ছ করে আখিরাত অর্জনের লক্ষ্যে, আখিরাত অর্জনের আশায় দুনিয়াকে উপেক্ষা করে মসজিদে আসার মতো সুযোগ পেয়েছি। যে রব্বুল আলামিনের দয়া অনুগ্রহে আখিরাতকে প্রাধান্য দেওয়ার মতো, আখিরাতকে একবারে সর্বশ্রেষ্ঠ যাওয়ার জায়গা এরকম মনে করে মসজিদে আসার মতো শক্তি সামর্থ্য যে রব্বুল আলামিন দান করলেন, শুরুতেই প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক শ্রেষ্ঠ মানবের উপর, যার আদর্শই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, যার লক্ষ্য উদ্দেশ্যই আমাদের জীবনের প্রধান লক্ষ্য, যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, অত্যাচারকে অত্যাচার মনে না করে, অন্যায় সহ্য করে, গালিগালাজ সহ্য করে আমাদের জন্য রেখে গেছেন শান্তির ধর্ম ইসলাম। সে নবীর উপর দরুদ ও শান্তি বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের মাসনুন খুতবার বিষয় হচ্ছে যুব সমাজ বিচ্যুতির কারণ ও তার প্রতিকার।
এ ব্যাপারে কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। আলোচনা করার পূর্বে দুটো বিষয়ে একটু করে টাচ দিয়ে যাই। নাম্বার 1, আমরা সাধারণত 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি, সিয়াম পালন করার চেষ্টা করি, সামর্থ্য থাকলে হজ আদায় করার চেষ্টা করি। এক কথায় ইবাদতের জগতে যত প্রকার ইবাদত আছে সব ইবাদত আমরা করার চেষ্টা করি। তবে যদি আমাদের ইবাদতের মধ্যে 3টি বিষয় না থাকে, 3টি মৌলিক বিষয় না থাকে, আমাদের ওই ইবাদতকে আল্লাহ কবুল করবে আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না। আমাদের ওই ইবাদতকে আল্লাহ গ্রহণ করবে আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না। আমরা বলতে পারবো না যে আমার ইবাদতকে আল্লাহ কবুল করেছে, আমার সালাতকে আল্লাহ কবুল করেছে, আমার সিয়ামকে আল্লাহ কবুল করেছে, আমার হজকে আল্লাহ কবুল করেছে, আমার যাকাত, আমার দান, আমার সত্য কথা বলাকে আল্লাহ কবুল করেছে, এটা আমরা বলতে পারবো না। 3টা বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে আপনার আকীদার বিশুদ্ধতা প্রয়োজন। যদি আপনার আকীদার বিশুদ্ধতা না থাকে আর আপনি যদি সারা জীবন আল্লাহর ইবাদত করে যান, আল্লাহর ইবাদতকে কবুল করবে কিনা এটা গ্যারান্টি আমরা দিতে পারবো না। আপনি যদি এখন মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আছি, এরপরে আপনি সালাত পড়েন, সিয়াম পালন করেন, আপনি যাকাত দেন, আপনি দান সাদাকা করেন, এই দানকে আল্লাহ কবুল করবে কিনা আমরা জানি না। আপনাকে আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আপনি যদি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আল্লাহ রাব্বুল আলামিনের আকার নেই, তাহলে আপনার জীবনের যত ইবাদত, এই ইবাদতকে আল্লাহ কবুল করবে কিনা আমরা বলতে পারবো না। আর আপনার যদি আকীদার বিশুদ্ধতা থাকে, আপনি যদি মনে করেন আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে আরশে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়, মাটির তৈরি, যদি আপনি আপনার আকীদাকে বিশুদ্ধ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ইবাদতকে কবুল করবে। নচেৎ আল্লাহ রাব্বুল আলামিনের ঠেকা পড়েনি আপনার ইবাদতকে কবুল করার। 2 নম্বর যে মৌলিক বিষয় আমাদের ইবাদতে থাকতে হবে সেটা হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। মসজিদে আসলাম, সালাত আদায় করলাম, মানুষকে দেখায় কিছু টাকা দান করলাম, যাকাত দিলাম, এগুলো কেন করছি? মানুষ আমাকে ভালো বলবে এই কারণে। আগে কোনোদিন সালাত আদায় করিনি, এখন বয়স হয়ে গিয়েছে, দাড়িতে পাক ধরেছে, চুলে পাক ধরেছে, এখন মসজিদে না গেলে মানুষ আমাকে কি বলবে, এই উদ্দেশ্যে যদি মসজিদে আসি, আর 80 বছর যদি আপনি সালাত আদায় করেন, 80 বছর ওই সালাতকে আল্লাহ কবুল করবে না। এতদিন আপনি দাড়ি রাখেননি, এখন বয়স হয়ে গেছে, এখন আপনি মনে করছেন যে আমি এখন দাড়ি রাখি, আমার ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে বিয়ে দিচ্ছি বা মেয়েকে সামনে বিয়ে দিব, এখন যদি আমি আমার দাড়িটা না রাখি কেমন হয়? মানুষকে বা মানুষ কেন্দ্রিক আপনার যত ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এটা কোশ্চিন কালেও কবুল করবে না। মানুষকে ভয় করে কোন ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এই জন্য যদি আমাদের মধ্যে এরকম কোনো বৈশিষ্ট্য থেকে থাকে যে না, আমি মানুষকে সুখী করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে বা মানুষের রজামন্দি হাসিলের জন্য আমি সালাত পড়ছি, এই নিয়ত আজকে থেকে বাদ দিয়ে দেন। ইবাদতের মধ্যে ইখলাস না থাকলে আপনার তো ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন গ্রহণ করবে না, কোনোদিনও না, কোশ্চিন কালেও না। এই জন্য যা করেছি তাওবা করে ফিরে আসুন, আল্লাহ গ্রহণ করবে। আল্লাহ মাফ করে দেওয়ার মানে আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যে এত কিছুর পরেও 80 বছর 90 বছর মানুষ খারাপ পথে থাকার পরেও, 40 বছর 50 বছর মানুষ খারাপ পথে থাকার পরেও যদি কেউ খালেস তাওবা করে ফিরে আসে যে আর কোনোদিন খারাপ কাজে যাব না, আর কোনোদিন অন্যায়ের কাজে যাব না, আর কোনোদিন অশ্লীলতার সাথে যাব না, আর কোনোদিন জেনাকে আমি গ্রহণ করব না, যদি এই খালেস তাওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি যদি খালেস তাওবা করে ফিরে আসে,
ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, ইতিপূর্বে 40, 50, 60 বছরে যত গুনাহ করেছে সব গুনাহ আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। অতএব ইবাদত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই করতে হবে। ইতিপূর্বে যা করেছি। নাম্বার 3, মুতাবাআতুর রাসূল। আপনার ইবাদত যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, ওই ইবাদতকে আল্লাহ গ্রহণ করবে না। আপনি প্রত্যেক দিন সালাত পড়ছেন, জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়েছেন, অথচ আপনি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত বেঁধেছেন, এভাবে রুকু করেছেন, এভাবে রফুল ইয়াদাইন করেছেন, এভাবে আমিন বলেছেন, জানার পরেও আপনি মানছেন না, আপনার ওই ইবাদতকে আল্লাহ কবুল করবে না। আপনার যে কোনো ইবাদত রাসূলের পদ্ধতিতেই হতে হবে, অন্য কারো পদ্ধতিতে নয়। আপনি যদি মনে করেন ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করব, এটা তো একটা ইবাদত। মুনাজাত করবো, আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, এটা তো ইবাদত, এটা তো ভালো কাজ। এটাতে মানুষ আবার বাধা দেয় কেন? এটাকে মানুষ বিদআত বলে কেন? কেন বলে? আমরা বলি এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি। আপনার ইবাদত যতই ভালো লাগুক না কেন, যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, ওই ইবাদতকে আল্লাহ কোশ্চিন কালেও কবুল করবে না। আপনি এদিকে গেলেন না যে ফরজ সালাতটা আমরা 2 রাকাত বাড়িয়ে দিই, তো তখন তো আপনি বাড়ান না, কিন্তু সুন্নতের বেলায় আপনার কেন বৃদ্ধি হতে হয়? কেন আপনি মুনাজাত কি তৈরি করলেন? কেন আপনি শবে বরাত কি তৈরি করলেন? কেন আপনি মৃত্যুর পরে একজন মানুষের 3 দিন 7 দিনের দিন অনুষ্ঠান চালু করলেন? এগুলো তো আমরা করি আমাদের সমাজে। কেন করি? ইবাদত মনে করে করি। কিন্তু রাসূলের পদ্ধতি যদি না হয়, তাহলে আমাদের জন্য যে দুর্ভোগ, আমাদের জন্য যে ধ্বংস, এটা আমরা চিন্তা করি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। তিনি যেভাবে করেছেন, যেটাকে করতে বলেছেন, যেটা সম্মতি দিয়েছেন, এ ব্যতীত আর কোনো কিছু আমরা করতে পারবো না। ইবাদতের মধ্যে যদি আমাদের এই 3টা মৌলিক বিষয় না থাকে, আকীদার বিশুদ্ধতা, ইখলাস এবং মুতাবাআতুর রাসূল, রাসূলের অনুসরণ, তাহলে আমরা ইবাদতকে ইবাদত বলতে পারবো না। 3টা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ইবাদতের মধ্যে উক্ত 3টি বিষয়কে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, জুমার দিন সাধারণত আমরা দেখতে পাই অন্যান্য দিনের চাইতে অন্য দিন মানুষ সালাত আদায় করুক না করুক, অন্যদিন মানুষ মসজিদে যাক বা না যাক, জুমার দিন আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই, মানুষ তাড়াতাড়ি গোসল করে, গোসল করার পরে সুন্দরভাবে উজু করে, ভালো পোশাক পরিধান করে, আতর ব্যবহার করে মসজিদে আসে এবং মসজিদ থেকে যখন সালাত শেষ হয়ে যায় চলে যায়। কিন্তু মসজিদে আসার পরে ইমাম সাহেব যে আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা যে আলোচনাটা করলো, ওই আলোচনা মানে এরকম লোক আমরা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করে বলছেন কাফেরদের একটা বৈশিষ্ট্য, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চয়ই যারা কাফের এদের নিকট সমান, যে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করান অথবা ভীতি প্রদর্শন না করান, এরা রবের পথে ফিরে আসবে না, এরা ঈমান আনয়ন করবে না। তো যারা শুক্রবারকে গুরুত্ব দিয়ে বাড়িতে তাড়াতাড়ি গোসল করে, নতুন পোশাক পরিধান করে, আতর ব্যবহার করে মসজিদে আসে, আবার মসজিদ থেকে চলে যায়, ইমাম সাহেবের কথাটাকে পাল্টাতে পারে না, তার জীবনকে পরিবর্তন করতে পারে না, ওই যুবকের উদাহরণ হচ্ছে ওইসব কাফেরদের মতো, যাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রবের পথে দাওয়াত দেওয়ার পর অস্বীকার করেছিল। ঠিক তেমনি ভাবে এখন মানুষকে বারবার রবের পথে দাওয়াত দেওয়ার পরেও এখন যুবক ফিরে আসে না। ওইসব কাফের আর বর্তমান যুগের কাফেরের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তার রেখে যাওয়া হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো কোরআন আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যেভাবে অস্বীকার করেছিল, কোরআনকে যেভাবে অস্বীকার করেছিল, আজকে আমরাও তো সেম কাজটাই করছি। তাদের মাঝে আমাদের মধ্যে পার্থক্য কই? আমি তো দেখতে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আলোচনা শুনলে মানার উদ্দেশ্যে শ্রবণ করতে হবে। যে কোনো আলোচনা, আলোচক বড় হোক ছোট হোক, এটা দেখার বিষয় নাই। তার কথা যদি কোরআন হাদিসের সাথে মিল থাকে,
তার কথা যদি কোন হাদিসের বাইরে না হয়, আপনি পালন করবেন, পালন করতে বাধ্য, পালন করতেই হবে আপনাকে, মানুষ ছোট হোক বড় হোক। এই জন্য যাই করুন না কেন, আলোচনা যেখানেই শুনুন না কেন, আপনার ওই মাহফিলের স্টেজে শুনুন, বাড়িতে মোবাইল ক্যাসেট যেখানে জুড়ে দিয়ে শুনুন না কেন, বা মসজিদে এসে ইমাম সাহেবের কথা যেখানেই শুনুন না কেন, আপনি মানার উদ্দেশ্যে শ্রবণ করবেন। মানার উদ্দেশ্যে শ্রবণ না করলে কোনোদিন ওই আলোচনা আপনাকে পাল্টাতে পারবে না, আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে না ওই আলোচনা। এই জন্য যে কোনো জায়গায় আমরা যখন আলোচনা শুনবো, মানার উদ্দেশ্যে শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম আজকের দিনের জুমার খুতবার বিষয় হচ্ছে যুব সমাজ বিচ্যুতির কারণ বা অধপতনের কারণ ও তার প্রতিকার। এই বিষয়ের উপরে কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে এটি করবো ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি নিব। সম্মানিত উপস্থিতি, কয়েকটা কারণ থাকতে পারে যেই কারণগুলোর কারণে বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে পা বাড়িয়েছে, ধ্বংসের পথে হাঁটছে, হেদায়েতবিহীন পথে হাঁটছে, অন্যায়ের পথে হাঁটছে, জেনার পথে হাঁটছে, অশ্লীলতার পথে হাঁটছে। তার মধ্যে যদি আমরা গড় করে দেখি, এক নম্বর পয়েন্ট আপনার রাখতে হবে, আমাদের আজকে তাকওয়া নেই, আল্লাহ ভীতি নেই। মানুষকে আমরা যতটুকু ভয় করি, আল্লাহকে আমরা ততটুকু ভয় করি না। সাধারণ বস্তুকে আমরা যতটা ভয় করি, আল্লাহকে আমরা ততটা ভয় করি না। আপনি একটা মোটরসাইকেলের উপরে যাচ্ছেন, আপনি মনে করছেন যে আমি যদি মোটরসাইকেলটা ভালো করে না চালাই, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব। আপনি এই জন্যই মোটরসাইকেল ভালো করে চালাচ্ছেন, কখন ব্রেক করতে হবে, কখন ক্লাচ ধরতে হবে, এই যে বস্তুর উপর আপনি নির্ভরশীল। বস্তুকে আপনি যতটা ভয় করলেন, আল্লাহকে কিন্তু আমরা এতটা ভয় করি না। আপনি মোটরসাইকেল নিয়ে পঞ্চগড়ের দিকে যাচ্ছেন, সামনে আপনাদের জালাশিতে পুলিশ গাড়ির লাইসেন্স চেক করছে, রেজিস্ট্রেশন কার্ড চেক করছে, ড্রাইভিং লাইসেন্স চেক করছে, আপনার নেই। ওই দিক থেকে এক ব্যক্তি আপনাকে আসার সময় বললো যে আপনি তো আপনার গাড়ি নিয়ে যাচ্ছেন তুমুল গতিতে, ওই জায়গায় জালাশিতে তো গাড়ি চেক করতেছি, রেজিস্ট্রেশন কার্ড দেখতেছি, হেলমেট দেখতেছি, আপনার ড্রাইভিং লাইসেন্স দেখতেছি, আপনার তো নাই। আপনি কি করলেন? আপনি কি সামনে যাবেন আর না সাথে সাথে আপনার গাড়ি হ্যান্ডেল ঘুরিয়ে নেবেন, আপনি পিছিয়ে চলে আসবেন? আপনি ওই পুলিশকে যতটা ভয় করলেন, আল্লাহকে অতটা ভয় করেন না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়। যথাযথ ভয় মানে গভীর রাতে আপনাকে কেউ দেখছে না, আপনি একটা রাস্তার পাশ দিয়ে অতিক্রম করছেন, আপনি এখন দেখছেন রাস্তার সাইডের জমিতে কিছু টাকা পড়ে আছে, একজন পুঁতে রেখেছে, আপনার সামনে পুঁতে রেখেছিল, আপনি চাইলে টাকাটা নিতে পারেন, কিন্তু আপনার মনে চলে আসলো যে না, আমাকে কেউ দেখছে না, আল্লাহ আমাকে দেখছে। এটা হচ্ছে আল্লাহর ভয়। আমরা কি ভুলে গেছি ওই যুবকের কথা, যেই যুবক তার চাচাতো বোনের, সুন্দরী বোনের কাছে গিয়েছিল তার নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য? যখন তার চাচাতো বোন তাকে বলল যে আনা আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সেখান থেকে ফিরে এসেছিল। এ কথা কি আমরা ভুলে গিয়েছি? সম্মানিত উপস্থিতি, আল্লাহকে যদি আমরা যথাযথ ভয় করতে পারি, যতটুকু ভয় করা আল্লাহকে দরকার, ওই ভয়টা যদি আমরা করতে পারি, আমি বলছি আমাদের দ্বারা পাপ কাজ সংগঠিত হবে, এটা কোশ্চিন কালে ভাবা যায় না। আমাদের আল্লাহর ভয় নেই বলেই আজকে এই যুব সমাজ ধ্বংসের দিকে। যুব সমাজ সালাত আদায় করে না, যুব সমাজ আজকে দান সাদাকা করে না, আজকে পাপের সাথে জড়িত, অশ্লীলতার সাথে জড়িত, ব্যয়াপনার সাথে জড়িত, নগ্নতার সাথে জড়িত, সব রকম পাপের সাথে আজকের যুব সমাজ জড়িত। যুব সমাজ ফিরে আসার চিন্তাই করে না, ও চিন্তাই করে না যে আমাকে একদিন মৃত্যুবরণ করে পরপারে পাড়ি জমাতে হবে, আমাকে একদিন মৃত্যুবরণ করে কবর চলে যেতে হবে, কবরের শাস্তি যে আমার জন্য অপেক্ষা করছে, এই চিন্তা যুবক করে না। যুবক, আপনাকে আমি বলি, কবরের শাস্তি যে কত কঠিন, আপনার জন্য একজন নিযুক্ত থাকবে, এমন এক ফেরেশতা, যে ফেরেশতা লোহার হাতুড়ি দ্বারা আপনাকে আঘাত করবে, আপনার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার এক জায়গায় হবে, আবার আঘাত করবে, আবার আপনার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলা হচ্ছে যদি ওই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়ের উপর বাড়ি দেওয়া হয়,
পাহাড় ধূলিকণার মতো হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে যদি আপনাকে আঘাত করা হয়, আপনি চিন্তা করুন আপনার জীবন কি হবে। আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনার ওই আখিরাত নিয়ে ভাবার সময় নেই। আপনি সারাদিন দুনিয়াকে এত প্রায়োরিটি দিয়েছেন, এত প্রাধান্য দিয়েছেন, আখিরাত নামে কিছু আছে এটা আপনি চিন্তাও করেন না, ভাবেনও না। যদি আপনি মনে করেন যে আমাকে যখন প্রহার করবে আমি চিল্লাবো, আমার চিল্লানি দেখে সে আমাকে মারা থেকে বিরত থাকবে, আমি কান্না করব, আমার চোখের পানি দেখে সে আমাকে মারা থেকে বিরত থাকবে, এরকম যদি চিন্তা করে থাকেন, আপনার চিন্তা ভুল। আপনার চিন্তা টোটালি ভুল, 100% ভুল। আপনার জন্য এমন এক ফেরেশতাকে নিযুক্ত করা হবে যেই ফেরেশতা কান দিয়ে শুনে না। আপনি যত চিল্লান না কেন, সারা পৃথিবী যদি আপনার আওয়াজ শুনতে পায়, ওই ফেরেশতা আপনার আওয়াজ শুনতে পাবে না। এমন এক ফেরেশতাকে আপনার জন্য নিযুক্ত করা হবে, দেখতে পারে না, কথা বলতে পারে না, এমন এক ফেরেশতা। আপনি কান্নাকাটি করেন, আপনি চিল্লান, যত যাই করুন না কেন, আপনাকে দেখার মতো তার সময় নেই। তাই করুন সেই দিনকে, সেই দিন আসার পূর্বে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন, আল্লাহকে পরিপূর্ণ ভয় করুন। নাম্বার 2, বর্তমান যুব সমাজকে খুব কঠিন ভাবে পাকড়াও করেছে, সেটা হচ্ছে জুয়া। খুব কঠিন ভাবে পাকড়াও করেছে। ম্যাক্সিমাম বাজারগুলোতে দেখবেন মাগরিবের পরে সব যুবক একসাথে হয়ে গিয়েছে, শুরু করে দিয়েছে ক্যাসিনো, শুরু করে দিয়েছে বিদেশে খেলা হচ্ছে, বাংলাদেশে বসে টাকা দিয়ে জুয়া খেলছে। আজকের এই যুব সমাজকে কিভাবে আপনি বুঝাবেন এই কথাগুলো? যুব সমাজ আজকে ধ্বংসের পথে হাঁটছে, জানে না জুয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে হারাম করে দিয়েছেন, এটাও বুঝতে চায় না। 2 দিন লাভ পেয়েছে, ও লোভ ধরে গিয়েছে, প্রত্যেক দিন যায়। যারা এরকম করছে দেখবেন অধিকাংশ ধ্বংস হয়ে গিয়েছে। বাড়িতে গরু ছিল 16-17টা, আজকে বাড়িতে একটা গরুও নেই। নিজের চোখে দেখা, বাড়িতে গরু ছিল 16-17টা গরু, আজকে বাড়িতে একটা গরুও নেই। খাবার কি দিয়ে খাবে, স্ত্রী সন্তানের ভরণ পোষণ কিভাবে পালন করবে, এটুকু তার কাছে নাই। আজকে নিঃস্ব হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। এই জুয়া থেকে আমাদের ফেরত আসতে হবে, যেভাবেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, জুয়া থেকে আমাদের ফিরে আসতেই হবে। আরেকটা আমাদের খুব কঠিন ভাবে পাকড়াও করেছে যুব সমাজকে, সেটা হচ্ছে বিদেশি সংস্কৃতি। হিন্দুদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি, বৌদ্ধদের সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি। আপনি দেখবেন আপনার ছেলে মাথার চুল কাট দিয়েছে হিন্দুদের মতো, ইহুদিদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো। আপনার ছেলে বায়না ধরেছে আমাকে হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো পোশাক কিনে দিতে হবে। দেখবেন সারাদিন একটা গেঞ্জি পরেছে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, ইহুদিদের, খ্রিস্টানদের, সারাদিন ওই গেঞ্জি পরে বেড়ায়। আপনার ছেলে এরকম হলো কেন? আপনি তো মুসলিম। আপনার ছেলে এরকম হলো কেন? আপনি তো মুসলিম। আপনার মেয়েটা আপনার কাছে চেয়েছে আমাকে অমুক ড্রেস কিনে দিতে হবে, আমাকে তমুক ড্রেস কিনে দিতে হবে, আপনি দিলেন কেন? আপনি তো মুসলিম। এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। এই বৈদেশিক যে একটা সংস্কৃতি আজকের যুব সমাজকে খুব কঠিন ভাবে পাকড়াও করেছে, খুব কঠিন ভাবে বেঁধে রেখেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, ইহুদিদের রীতিনীতিকে অনুসরণ করলো, সে তো তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সে মুসলিম দাবি করতে পারে না। আপনার ছেলেকে আপনি মুসলিম বলতে পারেন না, সে হিন্দু হয়ে গেছে, সে বৌদ্ধ হয়ে গেছে, সে খ্রিস্টান হয়ে গেছে। আপনার মেয়েকে আপনি মুসলিম দাবি করতে পারেন না, আপনার মেয়ের এই অধিকার নেই। সে তো চাল চলন, সার্বিক জীবনের সব জায়গায় হিন্দুদের অনুসরণ করে, খ্রিস্টানদের অনুসরণ করে, সে কিভাবে মুসলিম? 5 ওয়াক্ত সালাত পড়লেই মুসলিম হওয়া যায় না। মুসলিম হওয়ার জন্য পরিপূর্ণ তাকওয়ার প্রয়োজন, তাওয়াক্কুলের প্রয়োজন। আপনার ছেলের তো সেটা নেই, আপনার মেয়ের তো সেটা নেই। আপনার তো ছিল না এরকম, আপনি তো এরকম ছিলেন না, আপনার ছেলে এরকম হলো কেন? আপনার মেয়ে এরকম হলো কেন? ওই যে ধ্বংস করে দিয়েছে বড় মোবাইল, বড় মোবাইল আপনার ছেলেকে ধ্বংস করে দিয়েছে, আপনার মেয়েকে ধ্বংস করে দিয়েছে।
আপনার 14 গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। বিদেশি সংস্কৃতি আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, যে কোনো ভাবেই হোক। আজকে এখান থেকে তওবা করে ফিরে আসতে হবে। চুল কাটিং যেভাবে ছিল, আজকে যায় সাধারণ যেভাবে একজন ভদ্র ছেলে চুল কাটে সেভাবে কাটবেন, যেটা আসলে সুন্নাহ সেভাবে চুল কাটার চেষ্টা করবে। ইহুদিদের পোশাক কোনোদিন পরিধান করব না, হিন্দুদের পোশাক কোনোদিন পরিধান করব না, বৌদ্ধদের পোশাক কোনোদিন পরিধান করব না। আজকেই ছিঁড়ে ফেলে দিবেন, তাতে যত টাকা লস হয় হোক। আপনার মেয়েকে কোনোদিন হিন্দুদের মতো, ইহুদিদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো পোশাক কিনে দেবেন না। যদি আপনি কিনে দেন, আপনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাত হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি, এদের উপর জান্নাত একেবারে হারাম, টোটালি হারাম, জান্নাতে যেতে পারবে না। আমাদের এক, দায়ুস আল্লাযী ইয়াকুলু ফি আহলিল খুবাস। দায়ুস ওই ব্যক্তি যে তার পরিবারের মধ্যে অশ্লীলতার সুযোগ করে দেয়, বেহায়াপনার সুযোগ করে দেয়। টিভি একটা কিনে দিয়েছে, সারাদিন আপনার মেয়ে আপনার স্ত্রী টিভি দেখে। এই যে অশ্লীলতার সুযোগ করে দিল, কে করে দিয়েছে? আপনি তো করে দিয়েছেন আপনার টাকা দিয়ে কিনে। আপনার মেয়েটা হিন্দুদের পোশাক পরিধান করছে, আপনার ছেলেটা ইহুদি, বৌদ্ধদের, খ্রিস্টানদের পোশাক পরিধান করছে। এই অধিকার বা এই অধিকারটাকে কে দিল? আপনি তো দিয়েছেন। আপনি দায়ুস, আপনি তো আপনার পরিবারের মধ্যে অশ্লীলতার সুযোগ করে দিয়েছেন। সারা রাত যদি তাহাজ্জুদ পড়েন, সারা রাত 80 বছর যদি লাগাতার সারা রাত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ কবুল করবে না। আপনি যখন জান্নাতে চলে যাবেন আপনার হিসাব নিকাশ দিয়ে, আর আপনি যে আপনার সন্তানকে রেখে গিয়েছেন, যেই সন্তানগুলো আপনি বেঁচে থাকা অবস্থায় আপনি ওই যে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো চাল চলন করার, বাড়িতে সর্বদাই টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকার মতো সুযোগ আপনি করে দিলেন। যখন আপনি হিসাব নিকাশ দিয়ে জান্নাতে চলে যাবেন, জান্নাতে চলে যাওয়ার পরে আপনার সন্তানদের যখন হিসাব নিকাশ নেওয়া হবে, আপনার স্ত্রীর যখন হিসাব নিকাশ নেওয়া হবে, যখন তাদের হিসাব নিকাশ নেওয়ার পরে দেখা হবে যে তারা জাহান্নামে চলে যাচ্ছে, এরপরে তাকে বলা হবে কিসে তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সে কথা বলবে, হে আল্লাহ, আমার পিতা আমাকে কোনোদিন বলেনি এটা ইহুদিদের পোশাক, এটা খ্রিস্টানদের পোশাক। আমাকে কোনোদিন সালাতের কথা বলেনি, আমাকে কোনোদিন দান করার কথা বলেনি, আমাকে কোনোদিন যাকাত দেওয়ার কথা বলেনি, ভালো পথে চলতে হবে এ কথা বলেনি। বাড়িতে বাড়িতে একজন মেয়ে বান্ধবী নিয়ে এসেছিলাম গল্প করার জন্য, আমাকে কোনোদিন বাধা দেয়নি। বাড়িতে একদিন ছেলে বন্ধুকে নিয়ে এসেছিলাম, আমার বাবা আমাকে কোনোদিন বাধা দেয়নি। আজকে আমি আমার বাবাকে না নিয়ে জাহান্নামে যাব না। সেদিন আপনাকে জান্নাত থেকে বের করে নিয়ে এসে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে আপনার বুকের উপর পা দিয়ে আপনাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। এর চেয়ে লাঞ্ছনার শাস্তি আর কি হতে পারে? আপনি যে সন্তানের প্রতি এত ভালোবাসা দেখান, আপনি যে সন্তানকে এত ভালোবাসেন, যার একদিন জ্বর চলে আসলে আপনি ঠিক মতো খাওয়া করতে পারেন না, সেই সন্তানে যদি আপনার বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আপনার অবস্থা কোথায় থাকবে? একটু চিন্তা করুন, বিষয়গুলো একটু ভাবার চেষ্টা করুন। বিষয়গুলোকে হেলায় খেলায় কাটিয়ে দিয়েন না, ছোট ছোট বিষয়, কিন্তু এর জন্য যে আপনাকে পাকড়াও করা হবে, এটা আপনাকে চিন্তা করতে হবে। দিনের ক্ষেত্রে যত ছোট বিষয় হোক না কেন, প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এরপরে আরেকটা বিষয় আমাদেরকে, যুব সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা হচ্ছে যে সহশিক্ষা। আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে আজকে সহশিক্ষা চালু রয়েছে, যে কারণেই দেখবেন জেনার খুব বেশি আকারে ছড়ে পড়েছে। জেনা, বেবিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো খুব প্রকট আকার ধারণ করেছে সহশিক্ষা থাকার কারণে, একসাথে পড়াশোনা করার কারণে। আর স্কুল কলেজের স্যার ম্যাডাম গুলো হয়েছে সেরকম যে একসাথে গল্প করছে, বন্ধু হয়, বান্ধবী হয়, গল্প করছে, তো কি হয়েছে? গল্প করতেই পারে, একজন ছেলে একজন মেয়ে গল্প করতেই পারে। এই যে একটা সুযোগ, আমি মনে করি এটার জন্য দায়ী হচ্ছে সহশিক্ষা। আজকে যদি সহশিক্ষা না থাকতো, আজকে যদি প্রত্যেকটা ঘরে ঘরে পর্দার ব্যবস্থা চালু থাকতো, আজকে যদি প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের যে বিধিবিধান, এই বিধিবিধান অনুযায়ী চলাফেরা করা হতো, আমি মনে করছি আজকে আমাদের সমাজের প্রকৃতি পরিবেশ অন্যরকম হতো।
এত বেহায়াপনা, এত অশ্লীলতা, এত জেনা, বেবিচার, এগুলো আমাদের সমাজে হতো না। এর কারণ হচ্ছে সহশিক্ষা। এই জন্য খুবই সাবধান। মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছেন, ঠিক আছে, কলেজে ভর্তি করে দিয়েছেন, ঠিক আছে, আপনি খেয়াল রাখবেন তার দিকে। আপনাকে খেয়াল রাখতে হবে সে কতটুকু দিনের বিষয়গুলো পালন করছে, কতটুকু পালন করে না, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সে পরিপূর্ণ পর্দা করছে কিনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ অধিকাংশ বাবার মেয়ে আজকে, এখন অধিকাংশ বাবার মেয়ে বেপর্দায় হাঁটাহাঁটি করে, কাপড়ই পরে না। ও 3 পিস পরে স্কুল যায়, কাপড় পরেছে নাকি? ওটা কাপড় হলো? ওর বাইরে থেকে ভিতর সব বুঝে যায়। ওটা কি ওর কাপড় হলো? ওটা ওর কাপড় নয়। কাপড় পরার সত্ত্বেও উলঙ্গ। আপনার মেয়েকে রাস্তায় হাজারো যুবক এভাবে দেখে, বৃদ্ধ দেখে, বয়স্ক দেখে, কম বয়স্ক, মধ্যম বয়স্ক, সবাই আপনার মেয়েকে দেখে মজা নেয়। আপনি কিভাবে এটা সহ্য করতে পারেন? আপনি কিভাবে এটা সহ্য করতে পারেন? আমরা তো পারি না। আমরা কি ভুলে গেছি ওই সাহাবীর কথা, যে সাহাবী তার স্ত্রী একটা উটে চড়তো, ওই উটকে জবাই করে ফেলে দিয়েছিল, যেন তার স্ত্রী যে জায়গায় বসেছে ওই জায়গায় অন্য কেউ বসতে না পারে। আপনার আমার ইমান কই? আপনার আমার মেয়েকে সারাদিন ওর চাচতো দাদা দেখে, ওর চাচাতো ভাই দেখে, ওর খালাতো ভাই দেখে, ওর ফুফাতো ভাই দেখে, ওর চাচাতো নানা দেখে, গ্রাম পাড়া প্রতিবেশী যারা আছে তারা তো দেখে দেখে, শহর কেন্দ্রিক সবাই দেখে। আপনার মেয়ে কি দেখার বস্তু, বাজারের পণ্য? পণ্য তো বানিয়েছেন আপনি। ছোট থাকতে এই শিক্ষা দিয়েছে কে? আপনি দিয়েছেন। আপনার মেয়েটাকে যদি ছোট থাকতেই দিনী শিক্ষায় শিক্ষিত করতেন, পর্দার ব্যবস্থা চালু করতেন, আজকে এই পরিবেশ হতো না। আপনি মনে করছেন আমি ট্রেডিশনকে ফলো করছি, ঐতিহ্যকে ফলো করছি, আসলে কি তাই? ঐতিহ্যকে ফলো করতে গিয়ে আপনি জাহান্নামের পথে হাঁটছেন, এটা আপনি দেখছেন না। তাওবা করে ফিরে আসুন। তাওবা, প্রকৃত তাওবা, যে তাওবা করলে পুনরায় ওই জীবনে ফেরত যাওয়ার কোনো সন্দেহ থাকে না, এমন তাওবা করে ফিরে আসুন। আপনার মেয়েকে আজকে বাড়িতে গিয়ে, আগে যদি বরখা কিনে দেওয়ার মতো সামর্থ্য থাকে, সাথে সাথে টাকা নিয়ে পঞ্চগড় চলে যাবেন, বরখা নিয়ে চলে আসবেন সাথে সাথে। ইতিপূর্বে যা করেছেন সাথে সাথে আগে বরখা কিনে দিবেন। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার তাওবা করে বাড়িতে যাওয়া, এরপরে আপনার মেয়েকে বরখা কিনে দেওয়া। যদি আপনি বা আমরা দেখতে পাই যে কালকেও আপনার মেয়ে বেপরদায় হাঁটছে, আমরা মনে করবো আজকের এই আলোচনা আপনার অন্তরে নাড়া দিতে পারেনি। আপনার ওই যে কাফেরদের যে বৈশিষ্ট্য ছিল, আপনার অন্তরের সেম বৈশিষ্ট্য আছে। আমরা মনে করবো যদি আপনার মেয়ে বেপরদায় হাঁটাহাঁটি করে। তাওবা করে ফিরে আসুন। এই দুনিয়া ক্ষণিকের, মৃত্যুবরণ করবেন, শেষ। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, আপনার প্রতিবেশী আপনার মতোই বয়স ছিল, এখন সে নাই, চলে গেছে কবরে, হয়তো শাস্তি হচ্ছে, নয়তো ভালো আছে। আপনাকেও তো চলে যেতে হবে। আপনি কি মনে করছেন যে আমার 60 বছর, 70 বছর না হলে আমি মৃত্যুবরণ করবো না? লক্ষ্য করুন, 18 বছর যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, 20 বছরের যুবকও মারা যায়, 25 বছরের যুবকও মারা যায়। আপনার কি হবে? ভুল ধারণার মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। সঠিক ধারণায় ফিরে আসুন। দিনকে বোঝার চেষ্টা করুন, দিনকে পালন করার চেষ্টা করুন। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে পরকালীন চিন্তা আজকে আমাদের মধ্যে নেই। পরকাল বলে যে একটা কথা আছে, আখিরাত বলে যে একটা কথা আছে, আমাদেরকে যে আখিরাতে চলে যেতে হবে, আজকে আমাদের এই চিন্তা নেই। এই জন্য তো আমাদের মসজিদে সালাত আদায় করবে লোক পায় না। জোহরের সময় 2 জন 3 জন 4 জন, আসরের সময় 2 জন 3 জন 4 জন, মাগরিবের সময় 5 জন 6 জন, এশার সময় 5 জন 6 জন, এরকম লোক। কি কারণে? আমাদের আখিরাত যে চলে যেতে হবে এই চিন্তা নেই। আখিরাতকে যে মূল্য দিতে হবে, আখিরাতকে যে প্রাধান্য দিতে হবে, আমাদের এই চিন্তা নেই। আমরা ভাবি না আমরা একদিন মৃত্যুবরণ করব, আমরা ভাবি না আমাদেরকে একদিন কবর চলে যেতে হবে, আমরা ভাবি না আমাদের কবর বলতে কিছু আছে, আমরা ভাবি না মৃত্যুর শাস্তি বলতে কিছু আছে, আমরা এগুলো ভাবি না। আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত আছি। সংক্ষিপ্ত একটা দুনিয়াকে জয় করে নেওয়ার জন্য আমাদের কত সংগ্রাম। দেখুন, একটা বাচ্চা বয়স 5, স্কুলে ভর্তি করে দিয়েছে, বাসায় একটা টিউশনের ব্যবস্থা করে দিয়েছি, কোনো মতে প্রাইমারি লেভেল পাস করলো, হাই স্কুল লেভেলে উত্তীর্ণ হলো, উত্তীর্ণ হওয়ার পরে তার চাপ আরো বেড়ে গেল।
স্কুলে যায়, এদিকে আবার 2-3টা প্রাইভেট। এরপরে যখন হাই স্কুল লেভেল পার হয়, কলেজ লেভেলে যায়, ইন্টারে, তখন দেখবেন যে আপনার কলেজ যাওয়া বাদ প্রাইভেটের উপরে চলে, সারাদিন প্রাইভেট পড়ে। এরপর যখন অনার্স পাস করে, অনার্সের সময় আরো প্রাইভেট নেয়। আমরা দেখুন যে 20 থেকে 25 বছর এই একটা শিক্ষানীতি যে আমাদের মধ্যে প্রচলন আছে, এটাকে ভালোভাবে আদায় করার চেষ্টা করি। কেন? যাতে 20 বছর বা 25 বছর পরে একটা ভালো কোনো জায়গায় গিয়ে আমার সংসারকে, আমার পরিবারকে আমি ভালো রাখতে পারি। এরকম ভাবে পড়াশোনা করে মানুষ। একটা মানুষ 35 বছর বা 40 বছর, ঊর্ধ্ব বললাম 45 বছর, ভালোভাবে চলাফেরা করার জন্য সাধারণত দেখি কত প্ল্যান করে রেখেছি, কত প্ল্যান। এই 40 বছর 45 বছর জীবদ্দশা পার করবে সুখে শান্তিতে, এই জন্য যে জায়গায় আমাদেরকে আজীবন থাকতে হবে, যার শেষ নেই, যার শেষ নেই, কবে শেষ হবে আমরা জানি না। এর জন্য আমরা কি করেছি? 35 বছরকে প্রাধান্য দিয়ে আমরা ওই আখিরাত, যেখানে অনন্তকাল থাকতে হবে, ওই জায়গাকে আমরা বুঝতে পারিনি এখনো, গ্রহণ করতে পারিনি এখনো, যতটা আমরা গ্রহণ করতে পেরেছি এই দুনিয়াকে। দুনিয়ার এই সুখ একদিন শেষ হয়ে যাবে, যাবেই যাবে। 40 বিঘা জমি করেছেন, 50 বিঘা জমি করেছেন, 60 বিঘা জমি করেছেন, একদিন শেষ হবেই হবে, শেষ হবেই। একথাই চূড়ান্ত। যখন ওই দিন চলে যাবেন, সেখানে যে ভালো থাকতে হবে, সুখে থাকতে হবে, এই দিনের জন্য আমরা কি করেছি? সম্মানিত উপস্থিতি, তাই হেলায় খেলায় সময়কে পান না করে, হেলায় খেলায় সময়কে এদিক ওদিক কাটিয়ে সময়কে নষ্ট না করে একটু রবের চিন্তা করুন, পরকালীন চিন্তা করুন, একটু আখিরাতকে নিয়ে ভাবুন, কবরকে নিয়ে ভাবুন, মৃত্যুকে নিয়ে ভাবুন, শেষ ঠিকানাকে নিয়ে ভাবুন। তাহলেই দেখবেন জীবন পরিবর্তন হয়ে গেছে, এমনিতেই জীবন পরিবর্তন হয়ে যাবে। এরপরে আজকে আমাদের সমাজে আরেকটি বিষয় খুব কঠিন ভাবে মানুষকে পাকড়াও করে রেখেছে, সেটা হচ্ছে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গুল, তামাক, জর্দা, বিড়ি, সিগারেট, এগুলো মাদক দ্রব্য, যেগুলো সেবন করার মাধ্যমে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না। এটা আমাদের সমাজকে খুব কঠিন ভাবে পাকড়াও করে রেখেছে। অনেকে আবার যুক্তি দেয় যে হুজুর, আমি তো বিড়ি খাই, সিগারেট খাই, কই আমার মস্তিষ্ক তো বিকৃত হয় না। আমি তো গুল খাই, আমার মস্তিষ্ক বিকৃত হয় না। আমি তো জর্দা খাই, আমার মস্তিষ্ক বিকৃত হয় না। আমাদের তো মস্তিষ্ক বিকৃত হয়, তাহলে মানে আমাদের জন্য খাওয়া যায়, আমরা খেতে পারবো? আপনি হাদিসে বুঝেননি। আমি বলবো আপনি হাদিসে বুঝেননি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকার কাসিরুহু ফাকালিলুহু হারাম। যার বেশিটা খেলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, আর কমটাও হারাম। আপনাকে যদি বলি 2 কৌটা জর্দা একসাথে খান, খেতে পারবেন? সামর্থ্য আছে? 2টা গুল একসাথে খান, খেতে পারবেন? সামর্থ্য আছে? অনেকগুলো সিগারেট একসাথে নিয়ে খান, খেতে পারবেন? সামর্থ্য আছে? যদি আপনার বেশি খাওয়াতে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, আপনার তওবা করে ফিরে আসতে হবে। ওর কমটাও আপনি আজীবন খাবেন না, ওর অল্পটাও আপনি আজীবন খাবেন না। আজকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। এটা বলবে যা করেছেন করেছেন, বলেছে আগেই, যা করেছেন সবই আল্লাহ মাফ করে দিবে, যদি আপনি খালেস তওবা করে ফিরে আসতে পারেন। খালেস তওবা করে আপনাকে ফিরে আসতে হবে, তাহলেই আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। নচেত আজীবন যদি চেষ্টা করে যান, এরপরেও পারবেন না। এখানে তওবা করবেন, আবার একটু বড় যায় খারাপ কাজের সাথে জড়িত হয়ে পড়বেন। এখানে তওবা করবেন, আবার একটু বড় জর্দা দিয়ে পান খাবেন। এখানে তওবা করবেন, আবার যে সিগারেট টানবেন। এখানে তওবা করেন, আবার গুল দিয়ে সকালে দাঁত ব্রাশ করবেন। খালেস তওবা করে ফিরে আসতে হবে, তাহলেই আপনার জীবন পরিবর্তন সম্ভব। নচেত কোনোদিন আপনার জীবন পরিবর্তন হবে এটা চিন্তায় ওরা ভুল। এরপরে আরেকটা বিষয় আমাদেরকে গ্রাস করে রেখেছে, সেটা হচ্ছে বেকারত্ব। আজকের যুব সমাজগুলো দেখবেন বেকার ঘুরে বেড়ায়, অথচ সে চাইলে বাবার সাথে
তার কৃষিকাজে সহযোগিতা করতে পারে। সে চাইলে দেখতে পারে যে আমি বেকার ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজ নেই, একটু ভালো বা সংসারে হাল ধরার জন্য একটা কোনো জায়গায় কোনো চাকরির ব্যবস্থা বা কোনো একটা কাজের ব্যবস্থা করি, করে না, বেকার ঘুরে বেড়ায়। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আপনি অলস থাকবেন, আপনার ওই মস্তিষ্কে শয়তান বারবার বারবার আপনাকে খারাপ কাজের দিকে ইঙ্গিত করতেই থাকবে। আপনি অলস থাকবেন, আপনাকে শয়তান বেশিরভাগ সময় গ্রাস করে ফেলবে, শয়তান আপনার উপর বিজয়ী হয়ে যাবে, নিজেকে আটকাতে পারবেন না। যখন আপনি কাজে ব্যস্ত থাকবেন, কোনো কাজে ব্যস্ত থাকবেন, তখন দেখবেন শয়তান আপনাকে এত সহজে পাকড়াও করতে পারবে না। এজন্য বেকারত্বকে দূর করতে হবে। বেকার থাকবেন না, ছোট হোক বড় হোক, ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, কাজ হোক, যেটাই হোক না কেন, চাকরি হোক, ছোট চাকরি বড় চাকরি, আপনি এগুলো থেকে লজ্জা না করে যে কোনো একটা কাজে আপনি শুরু করবেন বা নিজেকে একটু যে কোনো কাজের সাথে যোগ করে নেবেন। এতে করে আপনার শয়তান আপনাকে যে আপনার অবসর সময়ে বারবার আপনাকে খারাপ কাজের দিকে তাগিদ দিত, এই তাগিদ থেকে আপনি রেহাই পাবেন। এই জন্য বেকার থাকা থেকে দূরে থাকুন। এরপরে আরেকটা বিষয় বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। যে বিষয়টা মানুষকে বারবার করে করে খাচ্ছে সেটা হচ্ছে গান বাজনা। নগ্ন গান বাজনা অশ্লীলতা মানুষকে আজকে পুরে করে খাচ্ছে। অধিকাংশ যুবককে দেখবেন সাইকেল চালাচ্ছে, মোবাইলে গান জুড়ে দিয়েছে, চলছে এইভাবেই অধিকাংশে। এই জায়গাগুলোতে ফেরত আসতে হবে আমাদেরকে, নচেত আমাদের জন্য যে কি অপেক্ষা করছে মৃত্যুর পরে আমরা জানি না। আমরা জানি না আমাদের শাস্তি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, নাকি আমাদের সারা জীবন খালি শাস্তি পেয়ে যেতে হবে, এটা আমরা জানি না। এই জন্য গান বাজনা অশ্লীলতাকে টোটালি তাওবা করে ফেরত আসতে হবে। মোবাইলে যত পারা যায় কম সময় দিবেন, যত পারা যায় চেষ্টা করবেন, খালি কল ধরবেন, কল দিবেন, এটা করলে বেশি ভালো হয়। যদি প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বা কোনো কাজ থাকে সেটা হিসাব আলাদা। এই ব্যতীত অন্য কোনো সময় মোবাইলে দেওয়ার চেষ্টা করবেন না। ফেসবুক চালানোর চেষ্টা করবেন, কম থেকে কম সময় চালানোর চেষ্টা করবেন। কারণ ফেসবুকে দেখবেন যখন আপনি ফেসবুকে ঢুকলেন, আপনার সামনে একটা এমন ছবি আপনার সামনে নিয়ে এসেছে, আপনি তখন একটু ঢুকে দেখলেন, ঢুকে দেখার পর দেখছেন আরো আসতেছে, মন আপনার সেখানে চলে যাবে। এই জন্য যত কম পারা যায় ফেসবুক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে হবে, তাওবা করে ফিরে আসতে হবে, যাতে করে আর কোনোদিন এগুলো কাজে আমরা না যাই। সম্মানিত উপস্থিতি, আসুন, জীবনে যা কিছু করেছি, যা করেছি, যত পাপ করেছি, আপনার যদি পাপ করতে 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 ও পাহাড়ের মতো দুই তিনটা পাহাড় হয়ে যায়, এরপরও নিরাশ হব না, তাওবা করে ফিরে আসি। আমরা তো সকলেই জানি মোটামুটি ওই পতিতালয়ের মহিলার ঘটনা। একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছি। আমরা তো অতটা নিকৃষ্ট নই, আমাদেরকে আল্লাহ কেন ক্ষমা করবে না? অতটা খারাপ কাজ, অত বড় পাপ কাজ আমরা করিনি, অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি। আল্লাহ তো নিজে বলছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কোনো নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বুঝে আমল করার মতো শক্তি সামর্থ্য দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই প্রার্থনা, হে আল্লাহ, ইতিপূর্বে যা করেছি অনুগ্রহ করে দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে যারা কবরে চলে গিয়েছে, আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আপনি সকলকে শেফায়ে কামিলা আজিলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এখানে নেই, বাড়িতে, হাসপাতালের বেডে বিভিন্ন রকম সমস্যায় অসুস্থতায় জর্জরিত, আপনি সকলকে শেফায়ে কামিলা আজিলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা ঋণের মধ্যে ডুবে আছি, বিভিন্ন সমস্যার মধ্যে ডুবে আছি, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, আপনি সকলের সমস্যাগুলোকে দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন